দর্শক, আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডানের রাজধানী আম্মানের আওয়াজান এলাকা থেকে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত কমিটির ঘোষণা করা হয়েছে। এখানে সভাপতি করা হয়েছে খান মোহাম্মদ লিটন সাহেবকে এবং সাধারণ সম্পাদক সাইদ শেখকে নির্বাচিত করা হয়েছে। আজকে আমি তাদের যে নবগঠিত জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সামনের পরিকল্পনা এবং তারা কোন উদ্দেশ্যে প্রবাসে একটা দল গঠন করলেন তাদের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম। জর্ডান প্রবাসী থেকে আমি চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে বলতেছি যে আমরা সামনে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি, বাংলাদেশ বিএনপির থেকে ও যাতে অনুমতি পাই, এটা আমি আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জর্ডান প্রবাসীদের মধ্যে নবগঠিত যে কমিটি ঘোষণা করা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আমরা জন্য এই নবগঠিত যে কমিটি তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের হাত শক্তিশালী করার উদ্দেশ্যে যেন আমরা কাজ করতে পারি। আর টিভিকেও ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জর্দান প্রবাসীর পক্ষ থেকে আরটিভিকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা এখানে আছেন, আমরা চাই আগামীতে এই সংগঠনটা শক্তিশালী হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে জয়লাভ করতে পারি আসন্ন নির্বাচনে। এবং আরটিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরটিভিকে। আমি জর্ডান প্রবাসী। আমি প্রবাসে যত বিএনপি অঙ্গ সংগঠন আছে সবাইকে অনুরোধ করছি যাতে ভবিষ্যতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশে আরও আগাইতে পারি, বিএনপিকে আরও আগে নিতে পারি যাতে। আর ম্যাডাম যে লন্ডনে আসছে চিকিৎসার জন্য, ম্যাডামের জন্য আমরা সবাই দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে ম্যাডাম বাংলাদেশে যাইয়া এই জনগণের সেবা করতে পারে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আরটিভি চ্যানেলকে। তারপরে আমাদের যে বিএনপি কমিটি, আজকে সকল প্রবাসী ভাই একসাথে হয়ে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সামনে যাতে এগিয়ে যেতে পারি, এই দোয়া সবাই কামনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আরটিভির পক্ষ থেকে ধন্যবাদ জাতীয়তাবাদী বিএনপি জর্ডান প্রবাসী, আমরা এই আরটিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জর্ডান আয়োজিত আজ কমিটি বিএনপির পক্ষ থেকে আজ একটা কমিটি গঠন হলো। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল। আর আরটিভি আমাদের এই অনুষ্ঠানটা সব প্রচার করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জর্ডান প্রবাসী সকল ভাইদের আমাদের সালাম ও নবগঠিত বিএনপির কমিটিকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। জর্ডানের আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কমিটিটি গঠন হয়েছে, আমাদের এই কমিটির মূল একটাই উদ্দেশ্য যে প্রবাসে আমরা যাতে প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের উপকারের স্বার্থে যে কাজগুলো করতে উচিত, যে কাজগুলো আসলে করা উচিত সেগুলো যাতে আমরা করতে পারি, প্রবাসের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রত্যেকটা প্রবাসীর যে সমস্যাগুলো আছে এগুলো আমরা আসলে শুনতে চাই যে তাদের কি সমস্যা, এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা যাতে এই জিনিসগুলো যাতে উঠাই ধরতে পারি। বিভিন্ন জায়গায় রয়েছে, যাকে আমাদের এম্বাসি আছে, আমরা ওখানে উঠাই ধরতে পারি জনপ্রতিনিধি হিসাবে বা সবার পক্ষ থেকে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক লোককে ইনক্লুড করেছি, ইনশাল্লাহ সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে ইনক্লুড হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী নির্বাচনে যাতে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়ী হয়ে যাতে সরকার গঠন করতে পারে এবং দেশনায়ক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমাদের অবশ্যই চাওয়া থাকবে তিনি যাতে প্রধানমন্ত্রী হন, এবং অবশ্যই আমরা ম্যাডাম খালেদা জিয়াকে সম্মান করি। আমি ওনার এলাকার সন্তান, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের এই কমিটিটাকে অনুমোদন নিয়ে আসতে পারি বাংলাদেশ থেকে। এবং আমি অবশ্যই অনুরোধ করব মিডল ইস্টের বিএনপির প্রেসিডেন্ট মুকিব ভাইকে, উনি যাতে
আমাদের এই কমিটিটাকে অনুমোদন দিয়ে আমাদেরকে প্রবাসীদের কাজ করার স্বার্থে বিদেশে কাজ করার স্বার্থে একটু হেল্প করেন। এটা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বড় ধরনের যাতে অর্জন হিসেবে আমরা যাতে এটাকে উঠে ধরতে পারি সবার সামনে বা সবার সম্মুখে। সো আমাদের অনুমোদন ছাড়া যাতে আমরা আমাদের একটু কাজ করা ক্রিটিক্যাল হয়ে যাবে, আমি ওনার কাছে অবশ্যই অনুরোধ করব যাতে উনি এটাতে আমাদেরকে অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করেন। আমরা আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।